শহরে এখন বৃষ্টির মরশুম। বৃষ্টি কারো কাছে বিরক্তির, কারো কাছে আবার ভালোবাসার, আবার কারো কাছে বুকের মাঝে জমে থাকা একরাশ অভিমানের। আর বৃষ্টি কিংবা মেঘেদের, আজ মেঘলা দিনে একটা মেঘ পরিবারের গল্প। নিম্নচাপের মাঝে এক মেঘ পরিবার চলেছে কলকাতার আকাশের ওপর দিয়ে। সেই মেঘ পরিবারের কাহিনী আজ আমাদের অনুশ্রুতি গল্পে। মেঘ। মেঘ পরিবারের 4 সদস্য: সাদা, কালো, ধূসর আর ঘোলাটে। মেঘেরা আজ চলেছে কলকাতা শহরের ওপর দিয়ে। তারা বেশ ফুরফুরে মেজাজে আকাশে ভেসে চলেছে। পরিবারের কর্তা মেঘ গুরু গম্ভীর মেজাজে চলেছেন সবার আগে। তার পেছনে ওদের ছোট ছেলে। 3 নম্বরে আছেন গিন্নি, আর সব শেষে বড় ছেলে। এই মেঘ পরিবারের অবস্থা খুবই দৈন্য। মানুষরা যেমন পরিযায়ী শ্রমিক বলে, মেঘ সমাজে এরাও তেমনি যাযাবর মেঘ। এই শহরটা ভালো করে হিসাব করে ভেজাতে পারলে ওদের মজুরি দেবে আকাশ সরকার। ভেজাতে ভুল হলে এই কাজের আর মজুরি মিলবে না। আজ অবশ্য মেঘে জলবায়ু যথেষ্টই আছে, কিন্তু শহরটা তো পেল্লাই। মেঘ পরিবারের কর্তা তাই সবাইকে পাখি পড়ার মতো করে বুঝিয়েছে, খুব হিসেব করে জল খরচ করতে হবে। জল আছে বলেই ভিজিয়ে দিলাম, তা কিন্তু একেবারেই চলবে না। খুব ভেবে চিনতে তবে জল ফেলতে হবে মাটিতে। আবার কোথাও একেবারে কম করে জল দিলেও আকাশ সরকার টাকা কেটে নিতে পারেন, তাই সবাই কিন্তু খুব সাবধান। মেঘকর্তা খুব মেপে মেপে বৃষ্টি দিচ্ছেন। শহরের যে জায়গাটায় একটু আগেই বৃষ্টি দিলেন কর্তা, সেখানে তখন কটা লোক বসে আড্ডা দিচ্ছিল। মাথায় 2-4 ফোঁটা পড়তেই লোকগুলো ছুটতে পালালো। ওদের ছোট মেঘলা ছেলেটা মুখে জল ভরে পুচ পুচ করে এদিক সেদিক ছেটাতে থাকলো। আসলে ওর কাছে তো বেশি মেঘ নেই, শুধু ছেলে ভোলানোর জন্য কিছুটা মেঘ দিয়েছে ওর বাবা। ওর ছেটানো জলটা মাটিতে পড়তেই উইকেট পোতার জায়গাটা নরম হয়ে গেল, আর আনন্দে খেলুড়ে ছেলেগুলো সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল। ওদের ওই চিৎকার শুনে, অনাবিল আনন্দ দেখে ছোট মেঘটার ওখানে গিয়ে ওদের সঙ্গে খুব খেলতে ইচ্ছে করলো, কিন্তু ওর তো উপায় নেই। এখান থেকে আবার অন্য কোনো জায়গায় উড়ে যেতে হবে। আসলে ও তো খুব ছোট, ইচ্ছা হলেও একা একা কোথাও যাওয়ার বা থাকার অনুমতি নেই ওর। না হলে ও খেলতো, অনেক অনেকক্ষণ ধরে ওদের সাথে খেলতো। মা মেঘ বৃষ্টি দিতে যাবে, ঠিক তখনই নিজেকে সামলে নিল। এ কি, ছাদে যে লঙ্কা শুকোচ্ছে, কত শুকনো জামা কাপড়, সব ভিজে যাবে যে। না না, এখানে নয়,
অন্য কোথাও যেতে হবে। তবে এই শহরটা এতটা ঘরোয়া যে সব জায়গাতেই এসব রাখা। মা মেঘ মায়ায় জড়িয়ে আর বৃষ্টি দিতে পারল না, সবটাই নিজের মধ্যে জমিয়ে রাখলো। এখন থাক, সময় সুযোগ করে পরে ঢেলে দেবক্ষণ। মেঘ পরিবারের সব শেষে থাকা বড় ছেলে মেঘটাকে ভীষণ উদাস দেখাচ্ছে। আকাশে সে একেবারেই মেঘ হয়ে থাকতে চায় না, সে হতে চায় ঝলমলে সোনা রোদ। মেঘের মধ্যে কেমন যেন একটা কালচে মেঘলা ভাব থাকে, এসব তার মোটেই ভালো লাগে না। সে তো চায় প্রখরতা, দীপ্তি, তেজ। না, সে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে ভাবল, যেমনই হোক এই কাজটা তো করতেই হবে, না হলে ওরা খাবে কি? এইসব ভাবতে ভাবতে ছেলে মেঘটা ওর পরিবারের থেকে বেশ বেশ অনেকটাই পিছিয়ে পড়েছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে ওর কাজে একদম মন নেই। ব্রিজের ওপর বৃষ্টিটা দিতে দিতে হাসপাতালের সামনেটা এসে থামিয়ে দিল ও। ইস, কত লোক কষ্টে আছে। থাক, ওদের আর বৃষ্টি নয়, বরং একটু ছায়া দেই। এবারও ডান দিকে বেঁকে অনেকটা দূর গেল। কিছু দূর যেতেই দেখলো একটা কি সুন্দর মেয়ে ঘাম মুছছে। রোদে খুব ক্লান্ত দেখাচ্ছে মেয়েটাকে, বারবার রুমাল দিয়ে মুখটা মুছছে। ছেলে মেঘটার ওকে দেখে খুব কষ্ট হলো। ও তখন মেয়েটার গায়ে বৃষ্টি দিল, অনেকটা বৃষ্টি। বাকিরা সবাই দৌড়ে পালালো, বাইক চালকরাও ছায়ায় দাঁড়ালো। শুধু মেয়েটাই চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজতে থাকলো। ছেলে মেঘটা অবাক হয়ে চেয়ে থাকলো। মেয়েটা তখন বৃষ্টিতে ভিজতে ভিজতে কাঁদছে আর ভাবছে, এই মেঘটা নিশ্চয়ই ওর মনের কথা জানে। অনেক অনেক মন খারাপ জমে আছে মনে, এখন একটু কাঁদার দরকার ছিল ওর। বৃষ্টিটা এসে সেটা সহজ করে দিল। মেয়েটা উপরের দিকে চেয়ে মেঘকে ধন্যবাদ জানালো। এবারে ছেলে মেঘটা খুশিতে দ্বিগুণ গতিতে ছুটলো, তার কাজের উৎসাহ বাড়ল। খুব হিসেব করে করে চারিদিকে বৃষ্টি দিল ও। ওর বাবা অবাক হয়ে বলল, আরে এত ভালো কাজ করছিস, আমাদের তো বোনাস বাঁধা রে। মেঘ পরিবারের সবার তখন সে কি আনন্দ, সে কি হাসি। মেঘ ছেলেটা এখন আর রোদ হতে চায় না। রোদে বড্ড তেজ আছে, আর বৃষ্টিতে আছে চোখের জল। আপনারা শুনছিলেন মেঘ পরিবারের সংগ্রাম। কলমে পার্থপ্রতিম চন্দ্র, কণ্ঠে আমি রীতা পালচন্দ্র। কেমন লাগলো আমাদের আজকের এই অনুশ্রুতি গল্প? ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই রকম আরো অনেক অনেক গল্প পেতে আমাদের পেজটা ফলো
লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।